চুরি করছো কেন? চোর, বিকজ আমরা চোর। বিকজ আমরা চোর। 1.5 থেকে 2 মাস সময় লাগছিল, তো এখন পানিতে ডুবে দেখবো যে ক্যামেরাটা ডুবে না ভেসে থাকে। মুরব্বি জীবনে কখনো ঘুরছেন এরকম? ঘুরছি বিয়ের পরে একবার আপনার সাথে। আমার সাথে ঘুরছেন? এখন আমরা ছোট দ্বীপে যাব, একটা দ্বীপের মতো। এই দ্বীপটার চারপাশে পানি, মাঝখানে বালু ফেলায় দ্বীপটা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ ফ্রম আইটি ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। গতকাল যেটা হয়েছে, আমরা 300 ফিটের মসজিদিন চত্বরে ছিলাম, বর্দি বাজারে ছিলাম। তো কালকে রাতে যখন ফেরার সময় দেখলাম যে নৌকা, এখানে অনেকগুলো নৌকা পাওয়া যায়। তাই নৌকাওয়ালার সাথে কথা বলে গেছিলাম। আজকে বিকেলে এখানে আড্ডা দিতে আসছি। আজকে সারাক্ষণ নৌকা নিয়ে ঘুরবো। আমরা এই নৌকাটা কয়েক ঘন্টার জন্য নিচ্ছি ভাড়া। আমার ফ্যামিলি, আমার বাচ্চা সবাই আছে। আমি একটু ঘুরিয়ে দেখাই সামনেটা কেমন। নৌকাতে দাঁড়িয়ে ভিডিও করা অনেকটা রিস্কের ব্যাপার, ভয়ে হাত পা কাঁপতেছে। এখন যে বাসটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 44 নম্বর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এখন বিকেল বাজে অলমোস্ট প্রায় 4:30 বাজে। তো সূর্যটা মোটামুটি একটু পাওয়ার কমে আসতেছে। এখানে যে জালটা দেখা যাচ্ছে, এটা গ্রামের সেই। ভাই এটা কি জাল? খরা না? আচ্ছা আচ্ছা, আজকে নামাবেন না? এখানকার পরিবেশটা আসলে এত সুন্দর কি, যে না আসলে বুঝবে না কেউ এই পরিবেশটা কেমন। সামনে ওই যে বিল্ডিংগুলো দেখা যায়, ওই জায়গাটার নাম কি? ওই যে সোজা, এটা কি পূর্বাচলের ভিতরে না খিলক্ষেতের কনকট যেটা? আচ্ছা আচ্ছা, এই পাশটা হচ্ছে পূর্বাচল এরিয়া। আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছে আমার বড় ছেলে শাহেদ মোহাম্মদ, বাবা তাকা দিকে, সাজিদ মোহাম্মদ ছোটো ছেলে, বাবা তাকা। আর এটা হচ্ছে আমার ওয়াইফ, এটা হচ্ছে আমার ওয়াইফের বড় ভাইয়ের ওয়াইফ, ওই যে হচ্ছে তার ছেলে তাফসির, হাই বলো। আর এই হচ্ছে আমার নৌকার পাইলট। আর একটা ক্যামেরা আনছি, যেটা চেক করার জন্য আসছি। হচ্ছে ATS81TR না, আজকে পানির নিচে চুবাবো, দেখবো যে ভিতরে পানি যায় কিনা। অন করে নিছো? রেকর্ডিং অন করছো? দেখা যাক কি হয়। দিয়ে রাখো, আরো পুরো চুবো, হাতে ছুটে না যায়। কি ভিতরে পানি গেছে? ভিডিও কোয়ালিটি চেক করতে হবে খুলে। দেখে আরেকবার দাও। ভিডিও প্লে করতে পারো? অফ করো। পানির নিচে তো কিছুই নেই। পানি কতটুকু আছে এখানে গভীর? ও আচ্ছা আচ্ছা। আর বালুর নদীটা হচ্ছে ওইটা, তাই না? এই যে মাছের জন্য যে বাদ দিয়েছে, এর ভিতরে খাবার দেয়। এই পানি কখনো শুকায় যায় না? মাছ থাকে ওটার ভিতরে না? তাফসির এদিকে তাকাও, হাই বলো। আপনারা একটা হাই বলেন। আপনাদের সাউন্ড আপনারাই শোনেন। এখানে আরো কতগুলো জাল রয়েছে, খরা জাল। শহরের ভিতরে একেবারে গ্রামের ফিল। এক পাশে ঢাকা, এক পাশে নারায়ণগঞ্জ, এক পাশে কালীগঞ্জ, এক পাশে গাজীপুর। এই পাশটা পূর্বাচল বলে, আর আমার পেছন সাইডটা উত্তর সিটি কর্পোরেশন। মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এটা দেখে কেউ বুঝবে না যে আমি ঢাকার ভিতরেই আছি, কিন্তু হ্যাঁ, এটা ঢাকার ভিতরেই। এখন আমরা ছোট দ্বীপে যাব, একটা দ্বীপের মতো। এই দ্বীপটার চারপাশে পানি, মাঝখানে বালু ফেলায় দ্বীপটা তৈরি করা হয়েছে। সূর্যটা একটু কমলে আমরা এখানে নামবো। দূরে একটা ট্রলার দেখা যাচ্ছে, ট্রলারটা ধীরে ধীরে আমাদের কাছে আসছে। সম্ভবত এটা বালু বা মাটি ফেলে আসছে। ওরে অনেক ঢেউ হইতেছে। আপনারা বলেন তো ঢেউটা কেমন লাগলো? অস্থির। আপনি বলেন ঢেউটা কেমন লাগলো? আপনি ঢেউটা কেমন ছিল?
বলো যে হ্যালো গাইস, আমার আঙ্কেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। এদিকে তাকাও, এদিকে তাকাও। এত পাজি বাসায় এত দুষ্টামি করে, এখানে একটা সাউন্ড বেরোচ্ছে না। এই যে আমার আর একটা পাজি ছোট ছেলে পা ভিজিয়ে দিছে পানিতে। 17 বছর আগে আমি একবার নৌকায় উঠছিলাম এখানটাতেই, ঠিক 17 বছর পরে আবার উঠলাম। তখন ছিল একজন, এই একজন ছিল সাথে, আর এখন এই দুইজন আছে সাথে। আপনারা আগেই জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি ঘুরতে পছন্দ করি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ট্রাভেল চ্যানেল খুলি। আমি যেখানে যেখানে যাবো সেখানকার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এখন আমি আমার দুজনের পার্টনারের সাক্ষাৎকার নেব। আপনি বলেন এই ভ্রমণটা কেমন লাগছে আপনার কাছে? ভালো, হ্যাঁ কেমন ভালো বলেন? অনেক ভালো। এই জায়গাটা কেমন বলেন? হ্যাঁ, অনেক সুন্দর। জীবনে কখনো ঘুরছেন এরকম? ঘুরছি বিয়ের পরে একবার আপনার সাথেই। আমার সাথে ঘুরছেন? আচ্ছা এখন আপনি বলেন জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে? কেন ভালো লাগছে? খুবই এখানে কি এমন আছে যে জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে? পরিবেশ আছে, নদী আছে, মাঠ আছে, শাকসবজি, মানুষ, গাছ আছে। আসলে ভালো লাগার মতো সব কিছুই আছে এখানে। আর এই বিকেলের সূর্যটা এই ভালো লাগাটা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আপনি এখানে এর আগে কতবার আসছেন? এখানে লাইফের ফার্স্ট টাইম। প্রথম না? ও গুড, মানে সবাই আমি প্রথম সারপ্রাইজ দিতে পারছি দুজনকে। হ্যালো, এদিকে 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 বলেন। এবার আপনি একটু কথা বলেন। বলেন এই জায়গাটা আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। তোমার অনেক মজা লাগতেছে? কেন বাবা, তোমার কি ভালো লাগতেছে বলো তো? নদী ভালো লাগে? আর কি ভালো লাগে? এদিকে ঘোরো, এদিকে তাকাও। আর কি ভালো লাগে তোমার? আমার হাত ধরো, পড়ে যাবা। এখানে নামবা তুমি? কচুরি পানাতে নামবা? এখানে অনেক মাছ আছে, নামবা? মাছ ধরতে চাও? কি দিয়ে মাছ ধরবা? জাল কই? ওই যে রশি দিয়া। রশি দিয়ে মাছ ধরবা? আমরা আরেকবার জাল নিয়ে আসবো এখানে, জাল দিয়ে মাছ ধরবা। এখানে মাছ ধরার অনেক ব্যবস্থা আছে। আমরা এখন যে ক্যামেরার হ্যান্ডেলটা কিনছি এটা চায়না থেকে আনাইছি, দারাজের মাধ্যমে আনছি। অনেক সময় লাগছে, 1.5 থেকে 2 মাস সময় লাগছিল। তো এখন পানিতে ডুবে দেখবো যে ক্যামেরাটা ডুবে না ভেসে থাকে। নামো তো, ছেড়ে দাও ছেড়ে দাও। ও অনেক লোড নেয়, একটু ডুবে না। এটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম কক্সবাজার গেলে, যেন হাত থেকে পড়ে গেলে খুঁজে পাওয়া যায় ক্যামেরাটা। অনেক লোড নিতে পারবো, ভাবছি লোড নিতে পারবো না। এটা আরেকটা প্লাস পয়েন্ট আছে, দেখি উল্টো করবো। এটা খুলে এর ভিতরে চাবি, খুলো না, খুলে চাবি বা টাকা কিছু কিছু হালকা জিনিস রাখা যায় এর ভিতরে। গাইস আমরা প্রায় 1 ঘন্টা নৌকা চালানোর পরে একটা বালুচরের মতো জায়গায় আসছি। সামনে একটা বালুচরের মতো জায়গা দেখা যাচ্ছে, এটাতে আমরা নামবো। এটা অনেকটা ধরতে পারেন যে মনপুরা দ্বীপের মতো। খায়রুন সুন্দরী ছবিটা কি এদিকে হয়েছিল না? ফেরদৌস মৌসুমীর যে খায়রুন সুন্দরী ছবিটা আছে এটা এদিকেই শুটিং হয়েছিল। তখন তো এই বালুচরটা ছিল না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বালুচরে নামার জন্য যাচ্ছি। মুরব্বি, এভাবে পানিতে ময়লা ফেলা যাবে না। আমরা এখন এই বালুচরে নামবো। আমার নৌকা ঘাটে ভিড়তেছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে, কচুরিপানা, প্রচুর কচুরিপানা। আর যাবে না না, এখানে নোংর করা গেল না আমাদের জাহাজটা। তো দেখি অন্য কোনো জায়গা দিয়ে নামা যায় কিনা। বালুচরটা অনেক সুন্দর দেখতে, দেখি আমরা অন্য ঘাটে যাওয়ার চেষ্টা করতেছি। কেন তুমি আমার ধাক্কা দেবা কেন? তুমি নিজে নামো। হ্যাঁ এখানে নামানো যাবে, এখানে এখানে একটু জোরে দিলে হবে। আমরা এবার এখান দিয়ে নামার চেষ্টা করতেছি। সাথে তুমি একসাথে গিয়ে ধাক্কা দাও, দুজনে মিলে পানিতে নামো একজন। আর একটু ডানে রাখেন, আর একটু ডানে রাখেন। বামে কচুরি যাবে না, হ্যাঁ ডান দিকে খোলা আছে এই জায়গাটা। আর যাবেই না, হ্যাঁ নিচটা বেজে গেছে। একটা সিঁড়ি থাকতো আমাদের জাহাজে, দুর্ভাগ্যবশত সিঁড়ি নাই কোনো। আমার সদস্যরা একে একে বালুচরে নামতেছে, হেল্প করতেছে আমার বড় ছেলে। আমরা যে বালুচরে নামছি, মনপুরার বালুচর, আই মিন আর্টিফিশিয়াল মনপুরা। এখানে এসে দেখলাম অনেকে গাছ লাগায় রাখছে। এটা কি কুমড়া গাছ না লাউ? না, মাটিতে এভাবে লাউ লাগায়। আচ্ছা লাউ গাছ মেবি। এখানে এরিয়াটা অনেক সুন্দর, আমি এরিয়াটা একটু দেখাই। আর আমাদের জাহাজের কাজ চলতেছে, জাহাজ অনেকক্ষণ চলছে, এখন মেরামত করতেছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। আমরা সবাই খালি পায়ে হাঁটতেছি। তুমি লাউ পাইছো? আমার ওয়াইফের বড় ভাইয়ের ওয়াইফ, আমার সমন্দির বউ। সে বলতেছে সমন্দি? ইয়েস সমন্দি। সমন্দি কাকে বলা হয়? ওয়াইফের বড় ভাইকে না? এই শাকগুলো নিয়ে যাবে না? অনেক সুন্দর কলমি শাক দেখা যাচ্ছে এখানে। ঢাকার ভিতরে এমন একটা প্লেসের স্বাদ নেওয়া আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেকে আপনারা বুঝতেই পারবেন না যেটা আমি ঢাকার ভিতরে, ভাববেন আমি মিথ্যে বলছি। আসলে না, এটা সত্যি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিপা গ্রুপের প্রতিষ্ঠান। এই পাশটা পুরোটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা খিলখাতে কনকর্ড, আর এই পাশটাতে পূর্বাচল। মানে আমি একাধারে ঢাকা, গাজীপুর, কালীগঞ্জ, নারায়ণগঞ্জের মাঝখানে আছি, একদম মেন পয়েন্ট। যেখান থেকে কালীগঞ্জ শুরু, যেখান থেকে নারায়ণগঞ্জ শুরু, যেখান থেকে গাজীপুর শুরু, যেখানে ঢাকা শেষ।
এখানে অনেক লাউ লাউ প্লাস কুমড়া দুইটাই মনে হয় আছে, বোঝা যাচ্ছে না কারণ বৃষ্টিতে বালুগুলো সবগুলো গাছের উপরে উঠে গেছে, কিন্তু কোনো ফলন দেখতেছি না, কোনো লাউ দেখতেছি না, লাউ ফুল পাওয়া যাচ্ছে। আমরা সবাই খালি পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কোনো গাছের ক্ষতি করো না কেউ, গাছে পাড়া দিও না। অনেক দিন পরে এমন একটা ফিল নিচ্ছি আমরা ধীরে ধীরে পাহাড়ের মতো উপরের দিকে উঠতেছি, মানে বালু ফেলে পেরে। সম্ভবত এটা বসুন্ধরা গ্রুপের নাকি নাম জানি না, এরকমই মনে হয় শুনলাম, হতে পারে বসুন্ধরা গ্রুপের। এখানে অনেক পানি ছিল, এটা ভরাট করা হয়েছে। এখানে আসার রাস্তা নাই, এই জন্য কেউ আসে না। আমরা যেহেতু নৌকা নিছি, দূর থেকে টার্গেট করছিলাম যে আজকে এখানে যাব। কি বলছো বাবা? কোথায় রাস্তা আছে বলেন তো আপনি? এটা রাস্তা তো আমরা হাঁটতেছি, আমরা রাস্তা বানাইছি এটা, তাই না? আগে কি ছিল? এই জায়গাটা কেমন লাগছে? একদম বালুচরের মতো। এই জায়গাটা ভালো লাগতেছে? যাও তুমি এখন দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, খেলো এখানে। অনেক সুন্দর জায়গা আসলে, চারিদিকে পানি আর মাঝখানে একটা একদম চারিদিকে পানি। আমি এমন একটা জায়গা আছি, মানে সেন্ট মার্টিনের মতো একটা জায়গা, একদম উঁচু জায়গায় আছি আমি। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, কাটা লাগছে, দাঁড়া দাঁড়া। একজন অলরেডি আহত হয়ে গেছে। এখানে অনেক কাটা। এগুলো কি চুকা পাতা বলা হয় না? অনেকে মেস্তাও বলে মেবি। এখানে কারা লাগায় রাখছে আমি জানি না। এখানে অনেক পাতা আছে। ও সামনে কাশফুলও আছে, আবার কিছু ছোটো ছোটো গাছগুলো আছে। মানে এখানে কেউ তেমন লোকজন আসে না, তো এই জন্য জায়গাটা একটু সেপারেটলি অন্যরকম হয়ে আছে। হাই বলো সবাই, হাই বলো। সেন্ট মার্টিন যেতে এসেছিল গাইস, তো সেন্ট মার্টিনের স্বাদ এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা কি? টমেটো ছোট ছোট ভার্সন, টমেটোর ছোট ভার্সন এটা। নেন খান। টমেটোর ছোট ভার্সন। কি কি ওর সাথে কি করতেছো তোমরা? এদিকে এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, তাড়াতাড়ি আনো। ধরো 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 ধরো, একজনের হাত ধরো, একজনের পা ধরো, একজনের হাত ধরো, পা ধরো, হাত ধরো, হাত ধরো। হ্যাঁ, একটু দোলনা খাও, দোলনা খাও। এই যে একটা ঘাস দেখা যাচ্ছে, সম্ভবত এই পাতাটা খুব শক্ত, সম্ভবত সোন টাইপের হইতে পারে। এরকম অনেকগুলো ঝোপের মতো আছে এখানে, সম্ভবত সোন গাছ হইতে পারে। এই পাশে আরো কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো কি গাছ আমি জানি না। এগুলো কি গাছ? কোনো একটা ঘাস হইতে পারে। এগুলো হয়তো গরুর খাওয়ার জন্য কেউ হয়তো ঘাস রোপণ করে গেছে, বা এমনিতে হয়েছে কিনা তাও আমি জানি। সম্ভবত রোপণ করছে, একটু সিরিয়াল মেনটেন করাই মনে হচ্ছে। অনেক দেখা যাচ্ছে এখানে, ভিতরে ফাঁকা ফাঁকা। আমি একটু হাঁপে উঠছি। এদিকে কিছু, সম্ভবত এটা সিম গাছ। হ্যাঁ, এখানে দুজন লোক পাওয়া গেছে যারা কাজ করতেছে, মনে হয় ওনাদের এই গাছ, এগুলো ওনারাই লাগাইছে মনে হয়। অবশ্যই সেখানে একটা লাউ পাওয়া গেল। লাউর সাইজটা দেখেন, অনেক সুন্দর একটা লাউ। অবশ্য বাজারে লাউ এখন যেই দাম। এটা কি বাবা? এটা কি গাছের পাতা? এই পাশটাতে অনেক বড় এরিয়া, এই পাশটাতে অনেক ঘাস আছে, কিন্তু আমি খালি পায়ে যেহেতু ওদিকে যেতে চাচ্ছি না। এবার আপনার সাথে পরিচয় করে দেওয়া হবে। কি গাছ এটা? বরবটি গাছ। বলেন, এই গাছ নিয়ে কিছু বলেন। বরবটি গাছ কি দেখছো আগে কোনোদিন? বরবটি গাছ তো বরবটিই হবে না, আমি কখনো দেখি না। আমি দিকটা আগে এটাকে সিম গাছ মনে করছিলাম। বরবটি হয়েছে কোথাও? একটা বরবটি হইছে। কই দেখি। এই যে ভিউয়ার্স দেখেন, এখানে একটা বরবটি হয়েছে, চিকন ছোট। এইটা এই যে এরকম হয়? এই যে একটা বরবটি, এই যে পরে এই যে। ও আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি। আরেকটু ভালো করে দেখাই। এই যে এটা হচ্ছে বরবটি। এই হয়েছে সাইমনটা, এটা সুন্দর হয়েছে। পরে কি? এখানে আর্ট চলতেছে। কি লিখবো তোমরা এখানে? আই লাভ ইউ। কি লিখতেছো তোমরা এখানে? ITE। ওয়াও। আমি বলবো, আমি 3 বললে দৌড় দিবা। ওই যে কলা গাছটা দেখো না, ওখানে যাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, সোজা দাঁড়াও। আমি 3 বললে যাবা, এর আগে কেউ যাবা না। তাফসীর, আমি 3 বললে দৌড় দিবা। গাইস, এখন দৌড় প্রতিযোগিতা হবে। এখান থেকে এরা গিয়ে ওই কলা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে আনবে। যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে, সেকেন্ড থার্ড পাবে না। 1 2 3। একজন অলরেডি হাঁপিয়ে গেছে, সবগুলো হাঁপিয়ে গেছে, কেউ পুরস্কার পাবে না। দর্শক, আমার পুরস্কার দিতে হবে না। এখানে একজন চালাই করছে, দেখি কে আগে পাতা দিতে পারে। এই কাটা 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 কাটা, এদিকে এসো। আমার ছোট ছেলে আমাকে আগে সবার আগে পাতাটা এনে দিল। কাটা লাগছে নাকি পাবে বাবা? এটা কিন্তু কাটা গাছ, দেখছো? সাবধান, আস্তে যাও, আস্তে যাও। অনেক কাটা, এই যে কাটা গাছগুলো এরা যাম। কি ছিড়ছিল এগুলা? কাশফুল আছে এখন, এই সিজনে থাকে। শুকিয়ে গেছে গাছ। এটা হচ্ছে সে বালুচরের শেষ প্রান্ত। আমরা শেষ প্রান্ত পর্যন্ত চলে আসছি। এটা কি একটা ঘর? ঝুপড়ি ঘর হয়ে আছে। দেখি এর ভিতরে কেউ আছে কিনা। এটা হচ্ছে একটা ধইঞ্চা গাছ বলে, আপনারা কি বলবেন আমি জানি না। এখানে মাছ ধরার একটা জাল দেখা যাচ্ছে। এখানে একটা গিটারের অবশিষ্ট পড়ে আছে, গিটারটা ভেঙে গেছে। এটা হচ্ছে একটা ঘর, এখানে হয়তো কেউ থাকে, আমি জানি না কারা থাকে। বিছানা আছে, ঘরটা খুব সুন্দর। এখানে অনেক চুকা পাতা গাছ, এখান থেকে পাতা কিছু ছেঁড়া হচ্ছে, বাসায় নিয়ে যাব। ওখান দিয়ে আরেকজন ছিঁড়ছে। এই আসো, ওদিকে যাও, ওদিকে পানি কাদা আছে, এদিকে আসো। হ্যাঁ বাবা, দেখো এখানে একটা বেগুন আছে, বেগুনটা একটু বের করে দাও তো, ছিল না। এখানে একটা বেগুন হয়ে আছে।
বেগুনের কেজি নাকি 140 টাকা। গাইস আমি একটু লুকাইছি, দেখি আমার কেউ খুঁজে পায় কিনা, আমাকে কেউ খুঁজে পায় কিনা। তো সাজিদ আমার খুঁজে বের করো। পেয়ে গেছে। এটা চুকাপাতা গাছের বাগান, এখানে পুরোটা অনেক বড়, প্রায় হাইটটা বোঝানোর জন্য এটা প্রায় আমার নাক পর্যন্ত। গাছ দেখেন এখানে চুকাপাতা ছেঁড়া হয়েছে। কতগুলা? এতগুলো ছিঁড়ছে কেন? পারমিশন নিচ্ছে এতগুলো পাতা ছিঁড়ছে আরেকজনের? চুরি করছি। চুরি করছো কেন? চোর। বিকজ আমরা চোর। বিকজ আমরা চোর, বিকজ তারা চোর। চোরেরা চলেন, আর চুরি করা লাগবে না। গাইস আমরা চলে যাচ্ছি, আমাদের পাইলট কল করছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন চলে যাব। আমরা যেখান থেকে নৌকা উঠছি ওখানে যাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে আবার, তো এই জন্য এখানে বেশি সময় নষ্ট করতে চাই না। 5:30 বাজে, আমরা নৌকার দিকে চলে যাচ্ছি। আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আমি সবসময় ট্রাভেল ব্লগ করে থাকি। আপনাদের যদি কোনো পছন্দের জায়গা থাকে যেখানে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, আপনারা কমেন্টসে জানাবেন, আমি ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আমার ছেলেটা এই নিঃসঙ্গ চরে একটা খেলনা পাইছে, এটা ঝড়ে মনে হয় উড়ে আসছে। তবে কাঁটাটা ফেলে দাও, কাঁটা গাছের সাথে পাচ্ছিল। এখানে আসলে কিভাবে? ওটা খুললে হাওয়া বেরোয় যাবে। হ্যাঁ কেটে ফেলো। চলো 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 চলো। আমরা মনপুরা থেকে বিদায় নিচ্ছি গাইস, আর্টিফিশিয়াল মনপুরা থেকে বিদায় নিচ্ছি। আমাদের পাইলট ওই যে ওখানে বসে আছে। আমরা লাউ ক্ষেত মারিয়ে, কলমি শাক ক্ষেত পাড়িয়ে, চুকাপাতা গাছ মারিয়ে নৌকার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে বাবা, খালি পায়ে তো, অনেক বছর পরে খালি পায়ে হাঁটলাম। বালুটা আর একটু ভিজা থাকলে হয়তো ভালো লাগতো। গাইস আপনারা চাইলেও এখানে এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা খুব ভালো না, অনেক ভালো। এখানে আসতে হলে ঢাকার উত্তরা থেকে উত্তরখানে আসতে হবে। উত্তরখানে এসে বলতে হবে যে ঘাটপাড়, ওই ঘাটপাড় থেকে পূর্বাচলে যেতে হয়। পূর্বাচলে যাওয়ার অনেক নৌকা পাওয়া যায়, এখান থেকে প্রাইভেটভাবে নৌকা ভাড়া নেওয়া যায়। তো আমরা এই ঘাটপাড় থেকে নৌকা ভাড়া নিয়েছিলাম। এই উত্তরখান থেকে নৌকা নিয়ে কালীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ সবগুলো এরিয়াতে ঘুরলাম, কারণ সবগুলোর শুরু এখান থেকেই। তো আমরা এখন নৌকাতে উঠবো। এখানে একটু পানি আছে, এতটুকু গাছে এবার পানি লাগাইতে হবে। আসার সময় লাভ দিছিলাম, কিন্তু এখন পানিতে পা লাগাইতে হবে। আমরা আর্টিফিশিয়াল মনপুরা ছেড়ে যাচ্ছি, আবার এক সময় আসবো। আমরা প্রথম দিন গিয়েছিলাম 300 ফিট রোডের পাশে ময়জুদ্দিন চত্বরের হাঁসের মাংস আর চাপড়ি পিঠা খেতে এবং হরদিবাজারের ফুচকা খেতে। আর দ্বিতীয় দিন আজকে আমরা আর্টিফিশিয়াল মনপুরাতে ঘুরে গেলাম। এখানে যদি কেউ আসতে চান আমার কমেন্টস করবেন, আমি ডিটেলস বলে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, যাতে অন্যরাও দেখতে পারে। অলরেডি মাগরিব আজান শুরু হয়ে গেছে, কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছি, পরে আবার আসছি। গাইস আমরা এখন সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে করতে বাসার দিকে রওনা হচ্ছি। আমরা যেখান থেকে উঠছিলাম ওখান থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগছিল। আমরা এখন আরও 1 ঘন্টা লাগবে ওখানে যাইতে। এখনকার পরিবেশটা এত সুন্দর, এটা সবাই আসলে ভাষায় প্রকাশ করতে পারবে না, বলতে পারবে না কেমন লাগছে। কেন বলতে পারবে না? রাজধানীর ইট পাথরের শহরে বেড়ে ওঠা মানুষজন এরকম ছোঁয়া খুব কমই পায়। এমন একটা ছোঁয়া পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। আজকে অফিস খোলার দিন, এই জন্য ভিড়টা কম ছিল। আর যেখানে ভিড় বেশি ছিল ওখানে আমরা ছিলাম না, আমরা একদম ভিতরের দিকে চলে আসছি। আপনাদেরকে একটু আগে যেমনটা দেখিয়েছিলাম যে এই বালুচরে তেমন একটা লোক আসে না, যারা ওই জমিতে ফসলগুলো করছে তারাই মাঝে মাঝে আসে। নর্মালি সব ওদিকে নৌকা নিয়ে ঘোরাফেরা করে চলে যায়। আপনাদেরকে একটু ভিন্নতা দেওয়ার জন্য এদিকে নিয়ে আসছিলাম। আমরা সময় পেলে আবার এদিকে আসবো। আপনারা যদি এখানকার ভিডিও আবার দেখতে চান, এই জায়গাটা আবার দেখতে চান, কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই আবার দেখাবো। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।